শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 5টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব পর্যালোচনার কথা থাকলেও প্রথম দিন শেষ হয় সংবিধান সংস্কার প্রস্তাবনা পর্যালোচনাতেই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জামাত। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সেই আস্থা ভোটের ক্ষেত্রে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্তির প্রস্তাবও করেছে দলটি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। আর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠাই কমিশনের লক্ষ্য জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত চূড়ান্ত করতে চান তারা। যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি, আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদের রক্তের ঋণ শোধ করতে চায় বলেও জানান তিনি। তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।